আচ্ছা, তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় লাইফে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, তুমি কি বলবে? মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অবশ্যই ঠিক। মানি ছাড়া মানে অর্থ ছাড়া আমাদের লাইফটা অচল। আমরা অর্থ আছে বলেই এত সুন্দর একটা লাইফ লিড করছি, এত সুন্দর পোশাক পরছি, সেজে গুজে বেরোতে পারছি, মেনলি খাচ্ছি, সবকিছুই তো এই পয়সার জন্য। পয়সা ছাড়া আমাদের লাইফটা পুরোই বেকার। যাদের পয়সা আছে তারা চলছে, যাদের নেই পুরোপুরি ডাউন। তবে এটা কখনো ভেবে দেখেছো, ধরো যে মানুষটা কোনো কর্পোরেট সেক্টরে জব করছে, তার টাইমিং হচ্ছে 9টায়, সে ঢুকলো গিয়ে 9টা 2, এই 2 মিনিট ইজ ভেরি ভাইটাল। সে বুঝবে এই 2 মিনিটের মূল্যটা কতটা। সেদিনের জন্য কিন্তু সে পুরোপুরি অ্যাবসেন্ট, মানে তার একটা দিনের স্যালারি কাটা। আবার ধরো তুমি এক্সাম দিচ্ছ চাকরির পরীক্ষা, আর তোমার হাতে 5টা মিনিট বাকি, কিন্তু তুমি এক্সামে 2টা কোয়েশ্চেন শেষ করতে পারলে না, কারণ তুমি টাইমে শেষ করতে পারোনি। যখন রেজাল্ট বেরোলো তুমি দেখতে পেলে এই 2টো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারলে আমার চাকরিটা পাকা হয়ে যেত, বাট আমি চান্স পেলাম না মাত্র 2 পয়েন্টের জন্য। কেমন লাগবে? ইস, যদি একটু তাড়াতাড়ি করতে পারতাম। আবার ধরো তুমি কাউকে বলেছো বিকাল 5টায় আমার জন্য দাঁড়িয়ে থেকো, আর তুমি তার জন্য ভর্তি ভর্তি দামি দামি গিফট কিনে নিয়ে যাচ্ছ, কিন্তু আনফর্চুনেটলি তুমি পৌঁছালে সন্ধ্যে 6টায়, পুরো 1 ঘন্টা লেট। প্রিয় মানুষটা কি সেই গিফটগুলো আর নিয়ে অপেক্ষার জন্য দাঁড়িয়ে থাকবে তোমার জন্য? গিফটের আশা? সে তো রেগে মেগে চলে যাবে। কি হলো, তোমার প্রেমিকাটা তোমার থেকে হাতছাড়া হয়ে গেল। কি লাভ? পয়সা ইম্পর্টেন্ট জানি, কিন্তু পয়সার সাথে সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে সময়, এই সময়ের এক একটা কাটা না আমাদের লাইফের এক একটা মুহূর্ত। কারণ এই মুহূর্তগুলো যদি আমরা হারিয়ে ফেলি, আমরা কি যে হারাচ্ছি সেটা তখনই বুঝতে পারবো, যতক্ষণ না আমাদের থেকে সবটা হারিয়ে যাচ্ছে। তাই বলবো, মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, বাট টাইম অলসো রিলেট উইথ মানি। তাই সময়ের মূল্য দিতে শেখো। সকলকে এটা বোঝাতে শেখো, পয়সা তো আসবেই, কিন্তু পয়সাটা আসবে সময়ের হাত ধরে। সময় তো কথা বলবে, পয়সা তো থাকবে। তাই মানি অ্যান্ড টাইম ইজ বোথ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ।